হচ্ছে সেই ছবিটা তিনি আঁকেন। সেই ছবিটা আপনি পাবেন দেখতে কোথায় গেলে, আমি জায়গাটার কথা বলে দিই, পুরীধাম, হরিদাসের সমাধিস্থল, সমাধি মন্দির যেখানে, সেখানে গেলে আপনারা দেখতে পাবেন এই ছবিটা টাঙানো আছে। সেখানে দেখবেন ঠাকুর হরিদাস স্নান করে এসেছে, ভেজা বস্ত্র, গাছের ডালে ভেজা কাপড় যেমন শুকোতে দিই এইভাবে শুকনো দেওয়ার জন্য এইভাবে গাছের ডালে বস্ত্রটা ফেলছে, আর সেই সময় ছবিটা আঁকা হয়েছে। সেখানেও দেখবেন প্রমাণ হয়ে যায় হিন্দু বৈষ্ণবের মধ্যে একজন শুধু বৈষ্ণব মুসলমান। এইভাবে সব দিক দেখলে পরে ঠাকুর হরিদাস মুসলমান। এই ঠাকুর হরিদাস তত্ত্ব বিচারে কোন কোন বক্তা বলে তিনি ছিলেন গত যুগের প্রহ্লাদ, আবার কোন বক্তা বলছে তিনি ছিলেন গত যুগের ব্রহ্মা। এবার আমরা সাধারণ স্তরে সংসারী মানুষ, এই দুজনের মুখে দুরকম কথা শুনে আমরা বিচলিত হয়ে যাই, বিচলিত হয়ে যায় যে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক। বিচলিত হবার কিছু নেই। যেমন এখানে দৃষ্টান্ত স্বরূপ বললে বলা যায়, হ্যাঁ দৃষ্টান্ত স্বরূপ বললে বলা যায়, আমাদের এখানে যে বড় হাই স্কুল আছে, একটা তো হাই স্কুল নয়, হয়তো 10 কিলোমিটার দূরে আরেকটা হাই স্কুল। এই দুই স্কুলের ইতিহাস বই লেখক একজন না, এখানে যদি হয় একটা নাম হলো এই নাম, ওই স্কুলের আরেকজন ইতিহাস বই তার নাম আলাদা, কিন্তু ইতিহাস ইতিহাস ঠিক। তদ্রূপ বক্তা যখন কেউ বলছে তিনি প্রহ্লাদ, আপনাকে আমাকে বুঝতে হবে তিনি কোন শাস্ত্র গ্রন্থকে অবলম্বন করেছে। তিনি শ্রীমদ্ ভাগবত ছাড়া যদি অন্য কোন শাস্ত্র গ্রন্থ অবলম্বন করে তিনি বলছেন ভক্ত প্রহ্লাদ। আর যদি কোনো বক্তা বলে থাকে যে ঠাকুর হরিদাসই গত যুগের ব্রহ্মা, তখন আপনাকে উপলব্ধি করতে হবে কথাটা যে ইনি শ্রীমদ্ ভাগবত গ্রন্থ অবলম্বনে ঠাকুর হরিদাসের জীবনী কথা বলছে, যার জন্য বলছে গত যুগের ব্রহ্মা। বোঝাতে পারলাম? তা আজকের সভাতে দাঁড়িয়ে আমি শ্রীমদ্ ভাগবত গ্রন্থ অবলম্বন করব। শ্রীমদ্ ভাগবতে আপনারা জানেন ব্রহ্মমোহন লীলা, রাখি পূর্ণিমার দিন, বলরামের আবির্ভাবের দিন কৃষ্ণ এই দুটি লীলা করেছেন, একটা ব্রহ্মমোহন লীলা, একটি কালীয় দমন লীলা। তা এই ব্রহ্মমোহন লীলা ব্রহ্মা রাখাল বালক এবং গাই বাছুর যে চুরি করেছে, এখানে আমি আপনি হয়তো সাধারণ মানুষ বলে ফেললাম চুরি করেছে ব্রহ্মা, কিন্তু সাধু সন্ত বৈষ্ণব মহাত্মান তারা ভক্তিরসে ডুবে যখন এই গ্রন্থ অধ্যয়ন করছে, গ্রন্থ অধ্যয়ন করবার পর তারা বলছে আমাদেরকে না, ব্রহ্মা নিমিত্ত মাত্র, ব্রহ্মা রাখাল বালক গাই বাছুর চুরি করেনি, কৃষ্ণই করিয়েছেন, ব্রহ্মা নিমিত্ত মাত্র, ব্রহ্মাকে দিয়ে কার্যটা করানো হয়েছে। এবার প্রশ্ন জাগতে পারে কেন? খুব সহজ উত্তর, এক কথায় বলি, দুই মায়ের ইচ্ছা পুরাইতে। মনে রাখবেন শাস্ত্রের কথা ছোট কথার মধ্যে জানার চেষ্টা করবেন, দেখবেন আপনি বিচলিত হবেন না। যখনই আপনি ঘাটাঘাটি করতে যাবেন তখনই কিন্তু আপনি বিভ্রান্ত হয়ে পড়বেন। বেশি শাস্ত্রের কথা বেশি ঘাটাঘাটির দরকার নেই। অনেক তো ঘেটেছেন, অনেক তত্ত্ব তো জানলেন, শেষ পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানুষের কি হলো? আগে যখন তত্ত্ব জানতেন তখন কি নামের মালা জপ করতেন? করতেন না। আজকে 2024 সালে দাঁড়িয়ে বলুন তো বুকে হাত দিয়ে, তত্ত্ব জানার বেশি চেষ্টা করে মানুষ তাকে নাম জপের বেশি চেষ্টা করে? আমার কথার উত্তর দিতে হবে। আমাকে এখানে যদি ঠকিয়ে দেন আপনি ভক্তি রাজ্যে ঠকে যাবেন। আমার কথাকে বন্ধ করবার জন্য যদি আপনি মিথ্যে কথা বলেন আপনি নিজেই ঠকে যাবেন। আপনাকে এখানে স্বীকার করতে হবে যে হ্যাঁ, আগে আমরা তত্ত্ব শুনতাম, রামচরিত কথা শুনতাম, অনেক কিছু জানার চেষ্টা করতাম, এটা কি তত্ত্ব, ওটা কি তত্ত্ব, এটা কোথা থেকে সৃষ্টি, ওটা কোথা থেকে সৃষ্টি। এখন মানুষ বেশি জানার চেষ্টা করে না, কি করে? যখনই সময় সুযোগ পায় হরিনামের মালা হাতে নিয়ে হরিনাম জপ করে। এবার বুকে হাত দিয়ে বলুন তো, যেদিন তত্ত্ব জেনেছিলেন সেদিন বেশি সুখ পেয়েছেন নাকি এখন নামের মালা বুকে ধরে বেশি সুখ পাচ্ছেন? স্বীকার করুন যে যেদিন আপনি নামের মালা বুকে নিলেন, জপ করছেন, তখন আপনি সুখ পাচ্ছেন। কেননা কলিযুগ এ হলো হরিনামের যুগ। হরিনামই হচ্ছে শ্রেষ্ঠ সাধনা। এই হরিনাম আপনাকে সব জানিয়ে দেবে। যেমন আমি একটা দৃষ্টান্ত রেখে যাই, কথাটা আপনারা শুনে রাখুন। অনেক শাস্ত্র বক্তা আপনারা পাবেন, জিজ্ঞাসা করবেন কথাটা ঠিক না ব্যাঠিক। যেমন ওই চৈতন্য চরিতামৃতের রায় রামানন্দ সংবাদ,
সেখানে সাধ্য সাধন তত্ত্ব আছে। ওই সাধ্য সাধন তত্ত্ব আমার মতো মূর্খ মানুষ যদি উপলব্ধি করতে না পারে চৈতন্য চরিতামৃত পড়ে, তাহলে এই আমার মতো মূর্খ মানুষ যদি নিষ্ঠা নিয়ে হরিনাম জপ করে, হরিনাম কৃপা করে সাধ্য সাধন তত্ত্ব জানায়, তাই হরি হরি। এই সিদ্ধান্তটা দিয়ে গেলাম, নোটেশন করুন। অর্থাৎ যেটুকু সময় পাবেন হরিনাম জপ করুন। এর মূর্ত হচ্ছে ঠাকুর হরিদাস। কি দেখিয়েছে দেখেছে? এলেন, তিনি তো আমাদের অনেক আগে এসেছেন। তিনি তো জানার চেষ্টা করেননি এটা কেন, ওটা কেন, সেটা কেন। তিনি দেখলেন, হ্যাঁ, আমার এই জীবন্তরী যদি ভবসিন্ধু পার হতে হয় হরিনাম আশ্রয় করতে হবে। হরিনামের মূর্ত বিগ্রহ ঠাকুর হরিদাস। এবার ব্রহ্মার কথা বলা। ব্রহ্মা রাখাল বালক গাই বাছুর চুরি করলেন, কৃষ্ণ করালেন। কেন করালেন? না দুই মায়ের ইচ্ছা পুরাইতে। শ্রীমদ্ ভাগবত পড়াশোনা করলে এটাই উপলব্ধি হয়, যদি পড়াশোনার মতো পড়াশোনা করা হয়, ভক্তি ভাব নিয়ে যদি আমরা অধ্যয়ন করি, তাহলে ব্রহ্মা নিমিত্ত মাত্র। দুই মায়ের ইচ্ছা পুরাইতে। কোন দুই মা? এক হলো ব্রজের মা, আরেক হলো গোমাতা। এই ব্রজের মা গোমাতাদের কখন ইচ্ছা হতো কৃষ্ণকে সন্তান করে পাবার? না কৃষ্ণ যখন গোষ্ঠ থেকে ফিরত, কৃষ্ণের মা যশোদা কোলে নেবার আগে প্রত্যেকের মা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতো। আগে কৃষ্ণ কোলে নিয়ে আদর করত, তারপর কৃষ্ণ যার ছেলে তার কোলে দিত, দিয়ে নিজের ছেলে কোলে নিয়ে ঘরে ফিরে যেত। এই যখন সবাই কৃষ্ণ কোলে নিয়ে আদর করত, তখন সেই ব্রজের মায়েরা মনে মনে বাসনা করত যে কৃষ্ণ তো আমাদের নিজের ছেলে নয়, যশোদার ছেলে, যার ছেলে তাকে দিয়ে দিতে হবে। কিন্তু কৃষ্ণ যদি সত্যি সত্যি আমাদের ছেলে হয়ে আমাদের কোলে থাকতো, এইভাবে দোলাতাম, চুম্বন দিতাম, দুধ খাওয়াতাম, আমরা আরো সুখ পেতাম। তাহলে ব্রজমায়েদের ইচ্ছে কৃষ্ণকে সন্তান করে পাবা। আর ওইদিকে গোমাতা তাদের বাছুরেরা তাদের মায়েদের দুগ্ধ বাটে যখন ঢুমের দুধ খেত, তখন ওই গোমাতারা বাসনা করতো কৃষ্ণ যদি আমাদের সন্তান হয়ে, মানে বাছুর হয়ে আমাদের দুগ্ধ বাটে ঢুমের দুধ খেত, আমরা আরো সুখ পেতাম। তাহলে গোমাতাদেরও ইচ্ছা কৃষ্ণকে সন্তান করে পাবার, আবার ব্রজমায়েদেরও ইচ্ছা কৃষ্ণকে সন্তান করে পাবার। এই দুই মায়ের ইচ্ছা পুরাইতে কৃষ্ণ কি করলেন? ব্রহ্মাকে দিয়ে রাখাল বালক চুরি করালেন, গাই বাছুর চুরি করালেন। কৃষ্ণ নিজের দেহ থেকে রাখাল বালক সৃষ্টি করলেন, গাভী বৎস সৃষ্টি করলেন। দুই মায়ের ইচ্ছা পূর্ণ হয়ে গেল। নিতাই গৌর হরি হরি। তাহলে আমরা ভজনানন্দে আমরা গাইতেই পারি, কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। দীন দয়াল যশোদা দুলাল গলে দোলে বনমাল নয়ন বিভঙ্গ। দীন দয়াল যশোদা দুলাল গলে দোলে বনমাল নয়ন বিভঙ্গ। দীন দয়াল যশোদা দুলাল গলে দোলে বনমাল নয়ন বিভঙ্গ। দীন দয়াল যশোদা দুলাল গলে দোলে বনমাল নয়ন বিভঙ্গ। বনচারী বনচারী ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এইদিকে আমি যখন পেছনটা ঘুরলাম, আমি এইভাবে বলি গোদা বাংলায়, পেছনটা ঘুরলাম, এখানে একটা প্রিন্ট করা ছবি আমি দেখতে পেলাম। আচ্ছা,
প্রিন্ট করা ছবিটা দেখছেন তো সবাই? আচ্ছা, অর্জুন বসে আছে সম্মুখে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর এই বিশ্বরূপ, তাই তো? আচ্ছা, এবার বলুন তো মুখে হাত দিয়ে, কজনার ঘরে এই বিশ্বরূপ দর্শনের মূর্তি বা ছবি, চলতি ভাষায় বলি, কজনার ঘরে আছে? কজনা ঠাকুর ঘরে বসিয়েছেন? আস্তে, না জেনে হাত তুলবেন না। আপনি না জেনে অনেক সময় অনেক কথা বলছেন, না জেনে বলবেন না, কথা নষ্ট করবেন না, কথা আগে শুনুন, বুঝুন কি বলতে চাইছে, বুঝুন ভালো করে। আমার ঘরেও কিন্তু নাই, কিন্তু আমি কি জানি না এই কৃষ্ণ বিশ্বরূপ ধারণ করেছে, কিন্তু বিশ্বরূপ রূপটা মূর্তি করে বসাবার আগ্রহ কিন্তু আমার মধ্যে নাই, যার জন্য সেই মূর্তি আমার ঘরে নাই। আমি আমাকে দিই বলে আমার ঘরে নাই, আপনার ঘরেও নাই। আপনার আগ্রহ কিসে? মাধুর্যের রূপ শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ যুগল মাধুর্য রূপ। তাহলে কি এটা কি মিথ্যা? সত্য। এ কি অশাস্ত্রীয়? না, শাস্ত্রসম্মত। এখানে বোঝাতে চাইছি, শাস্ত্রের বেশি ভেতরে ঢুকবেন সব গোলমাল হয়ে যাবে। একটা লিমিট রাখুন। সংসারী মানুষ তো, রক্ত মাংসে গড়া শরীর, আমাদের একটা দুষ্পর্ধা কাজ করে, বিশেষ করে ভক্তি রাজ্যে। আমরা সাধন ভজন কতটা কি করলাম না করলাম, নিষ্ঠা কতটা আছে না আছে, কি খাই না খাই, এসব দিকে তাকাই না। মানে এত দুষ্পর্ধা, ভগবত তত্ত্বের ভেতরে ভেতরে কি কি আছে এগুলো খুব জানার ইচ্ছা, এটা অপরাধ। যার জন্য প্রকৃত সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করলে দেখবেন তারা বলে, শোনো, তোমার যতটুকু অধিকার সেইটুকু অধিকার নিয়ে থাকো, অধিকারের অপব্যবহার করো না, এতে প্রকৃত সাধন ভজন তোমার হবে না। তুমি মনুষ্য জীবনে রক্ত মাংস গড়া শরীরে যেটুকু পেয়েছো গুরু কৃপায় ওইটুকু নিয়ে থাকো, ভেতরে যাওয়ার চেষ্টা করো না, বাইরে থেকে ভজন করো, আস্বাদন। এই কথাটা বলার অর্থ মাইকে এটা সকলের উদ্দেশ্যে, যারা যারা এই দুষ্পর্ধা দেখায়, এই দুষ্পর্ধা দেখার দরুনই কিন্তু আজকে দীনকৃষ্ণ ঠাকুরের আবির্ভাব হয়েছে। হরি হরি বল। এটা জেনে রাখুন, এটা তার কোনো দোষ নেই, তার কোনো দোষ নেই। এই স্পর্ধা দুঃসাহস জন্মাবার দরুনই আজকে তাদের মতো বক্তা এসে গেছে। কালকে এই গ্রামে আরেকটা উদয় হতে পারে, এবং আসছে দিন, অপেক্ষা করুন। আপনি ভক্তি রাজ্যের ভালো, ভক্তি রাজ্যের ভাবের কথা টিকবে না। আপনাকে ভগবত তত্ত্ব বলতে গেলে রীতিমতো যুক্তি প্রমাণ দিয়ে বলতে হবে, যার জন্য তারা কথায় কথায় বলছে কি যুক্তি আছে, কি প্রমাণ আছে। যেমন সেদিন আমি কীর্তন করলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়, হ্যাঁ, শুভঙ্কর পাত্র বলে একজন কীর্তনী আমার পরে কীর্তন করতে নামলো। আমি কথার মধ্যে কি বলেছি, আগে অগ্রবর্তী কীর্তনিয়া হয়ে আমি বলেছি, গৌর আমার সাক্ষাৎ ভগবান, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর। সে দেখলাম পরে উঠে আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, সেটা যদিও তার দোষ নয়, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল যারা চালায় তারা ওটাকে টাইটেলটাকে এমন ভাবে করেছে যাতে আকর্ষণ হয়, ভিউ যেন বাড়ে। লিখেছে নিচে, শ্রদ্ধেয় কৃষ্ণপাল, খ্যাতনামা কৃষ্ণপালকে চ্যালেঞ্জ করেছে শুভঙ্কর পাত্র। আমি ভালো করে দেখলাম, আমার দেখার ইচ্ছা করলো, দেখি তো কি কথা চ্যালেঞ্জ করলো। দেখলাম, ভালো করে মন দিয়ে শুনুন কথাগুলো। আমি বলেছি রাধাকৃষ্ণ মিলিত তনু গৌ, আর সে হরিবাসর এসে বলছে না, রাধাকৃষ্ণ মিলিত তনু গৌ নয়, গৌর সুন্দর হলেন বিপ্লবী। এবার আপনারা বিচার করে আপনার শিক্ষাগত যোগ্যতায় কি বলে, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক? কোনটা ঠিক কোনটা ব্যাঠিক নয়, দুজনার কথাই ঠিক। শুভঙ্কর যা বলেছে, স্নেহের শুভঙ্কর, আমি তাকে বলবো না যে সে ভুল বলেছে, সে ঠিক বলেছে। গৌর সুন্দর আমার বিপ্লবী, তার দৃষ্টিভঙ্গি থেকে তিনি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখেছেন গৌর সুন্দরকে, তিনি দেখেছেন তথ্যগত দিক থেকে, যার জন্য তিনি বলছেন বিপ্লবী। তিনি যদি আমার মতো ভাবরাজ্যে দাঁড়িয়ে গৌর সুন্দরকে দর্শন করতেন, তাহলে তিনিও বলতেন রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর। দুটো প্ল্যাটফর্মকে জানার চেষ্টা করুন, দুটো প্ল্যাটফর্মকে না জেনে কাউকে আঘাত করবেন না। এখন বর্তমানে এমন হয়েছে, যারা যুক্তি দিয়ে কথা বলছে তাদেরকে মর্যাদা দিচ্ছে, যারা যুক্তি রাখছে না ভক্তি রাজ্যে তাদেরকে অমর্যাদা করছে না। এই পথ যুক্তির পথ নয়। আমরা দৃষ্টান্ত দিয়ে কথা বলি মাত্র, দৃষ্টান্ত এখানে শোভা পায় না। ড্রাইভার কি করে জানবে মালিক ভেতরে গিয়ে কি করছে? বাহ, সুন্দর একটা কথা বলেছি। গাড়ির ড্রাইভার কি করে জানবে মালিক ভেতরে গিয়ে কি করছে? গাড়ির ড্রাইভারের কাজ ড্রাইভার
ওই চালক হিসাবে ওখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা। মালিক যে ভেতরে কত আনন্দ করেছে ড্রাইভার কি করে জানবে। অতএব সকলের উদ্দেশ্যেই বলবো, যে যে মত পথ পেয়েছে ভক্তি রাজ্যে ভক্তি ভাব নিয়ে থাকুন। ঠাকুর রামপ্রসাদ, মা কালী স্বয়ং তার মেয়ে হয়ে বেড়া বেঁধেছে। শুধু তাই নয়, বাজারের থলেটা পর্যন্ত ধরেছে। শুধু তাই নয়, বাজারে গিয়ে শাখা পড়ে এসেছে। আর আমি হলাম জ্ঞানী ভক্ত, মায়ের সাধনাই করি। জ্ঞানের মা আর ভাবের মা দুটো ফারাক আছে। হরে কৃষ্ণ। ডুবিলেই তবে রতনে পাবি, ডুবিলেই তবে রতনে পাবি, ডুবিলেই তবে রতনে পাবি, ডুবিলেই তবে রতনে পাবি। নইলে ভাসিলে ভেসে বেড়াইবি চৈতন্যের প্রেম সাগরে, ভাসলে ভেসে বেড়াইবি চৈতন্যের প্রেম সাগরে, ভাসলে ভেসে বেড়াইবি। ডুবিলেই তবে রতনে পাবি। ডুবি ডুবি সনাতন তুলি নানা রত্ন ধান, গাঠিয়া তাহার মালা। লহজীব কণ্ঠ ভরে মুখে বলো হরি হরি। দূরে যাবে ত্রিতাপের জ্বালা, দূরে যাবে ত্রিতাপের জ্বালা। শুনলেন তো কি বললো? সাধু সন্ত বৈষ্ণবের উক্তি, একবার শাস্ত্রীয় সিদ্ধান্ত। রঘু সনাতন গোস্বামী পাদ ডুবে গিয়ে যে রত্ন মালা স্বরূপ আমাদেরকে দিয়েছে, আমাদের উচিত নিত্য সেই নাম জপ করা। যার জন্য আজও আমাদের মতো সংসারী মানুষ যখন সাধু সন্ত বৈষ্ণবের সঙ্গ পায়, তখন আমরা বলি আমাদের করণীয় কি? তখন তারা একেবারে এক কথায় বলে দেয়, এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম, বল নাম কৃষ্ণ নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম, বলো নাম কৃষ্ণ নাম। দূরে যাবে ত্রিতাবে জানা, তোমরা না নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও নামের মালা। দূরে যাবে ত্রিতাবে জালা, জালা জালা জালা, দূরে যাবে জালা। জালা দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও নামের মালা। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই তিনটি তাপ থেকে যদি মুক্তি পেতে চাও, রোধ করতে চাও, লহজীব হরিরা এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। সদা সরি বল হরি, সদা সদাসরি বল হরি। হরি নামে করো ভাই, হরি নাম করো, হরি নাম। হাতে তালি দিয়ে দশে পাঁচে দুয়ারে বসে শিকল করতালের ধ্বনিতে মালায় করগুনে অজপা হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি সদা সদাসরি বল হরি। চলে যাবে দেহ তরি। বল নাম
হরি নাম এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আস্তে অনেকক্ষণ তো আমরা বললাম, এবার আপনারা বলুন তো কবিতার মতো করে বলুন, একসঙ্গে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলছেন তো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। গৌরাঙ্গ গৌরাঙ্গ কথাটা সম্পূর্ণ করি। হরিনাম চলাকালীন ধরুন সংকল্প করে হরিনাম হচ্ছে, ওই হরিনামের মধ্যে আপনি কোনো মহাজনী পদও গাইতে পারবেন না, কিন্তু মহাজনী পদ গাইছেন, গীতা পাঠ করছেন, ভাগবত পাঠ করছেন, বেদ পুরাণ পাঠ করছেন, রামায়ণ মহাভারতের কথা বলছেন, চৈতন্য চৈতামৃত চৈতন্য ভাগবতের পাঠ করছেন, তার মধ্যে আপনি হরিনাম করতে পারেন। বোঝাতে পারলাম? এতে কোনো অপরাধ নেই, কিন্তু নামের মধ্যে যদি আপনি মহাজনী পদ ঢুকিয়ে দেন তাহলে অপরাধী হয়ে যাবে, কারণ সংকল্প ভঙ্গ হয়ে গেল। বোঝাতে পারলাম? অতএব আমি আবারও বলবো, আমি একজন চুক্তিবদ্ধ পদাবলী কীর্তনিয়া হয়েও বলবো, কারণ আমি নিজে করি তো, তাই আপনাদের বলবো কীর্তন শোনাটা তখনই সার্থক যদি হরিনাম জপ করে, কীর্তন করাটা তখনই সার্থক যদি হরিনাম জপ করে। যার জন্য দেখবেন পাঠক ব্যাসার সময় বসে পাঠ করে,